রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্যে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হলেও তা মুখ থুবড়ে পড়েছে। পরীক্ষামূলকভাবে রাজধানীর গুলশান ২ নম্বর গোল চত্বরে এই ব্যবস্থা চালু করা হয়েছে, কিন্তু লাল, হলুদ বা সবুজ বাতি জ্বলছে নাকি জ্বলছে না তার তোয়াক্কা করছেন না চালকেরা। বাধ্য হয়ে ট্রাফিক পুলিশকেই ব্যবস্থা নিতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যে পদক্ষেপই নেওয়া হোক না কেন দেশের বাস্তবতা বুঝে নিতে হবে, যেন কার্যকর হয় নিতে হবে সেই উদ্যোগও। রাকিব হোসেনের প্রতিবেদন। রাজধানীর গুলশান ২ নম্বর চত্বর। কাগজে কলমে এই সিগন্যালই নগরীর সবচেয়ে আধুনিক। আছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণের ব্যবস্থা। জটলা দেখলি জলে লাল, হলুদ, সবুজ বাতি। বসানো আছে সিসি ক্যামেরা। কিন্তু সিগন্যালটিতে স্বয়ংক্রিয় আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালু করা হলেও বাস্তব চিত্র সেই চিরাচরিত। নিয়ম নীতির তোয়াক্কা করছে না কেউ। ট্রাফিক পুলিশ রীতিমতো অসহায়। কোনো নিয়ম নাই, নিয়মের কোনো তোয়াক্কাই নাই। আধুনিক আছে আত্মোলন এছাড়া আর কোনো আধুনিক তো দেই না। শুধু হাত একটা তুলে দিছে, বাস হাতেটাও মান্য করলে ২০০০ টাকার মামলা লয়ে যাও। তাহলে রেড সিগন্যাল চলতেছে, এই সময় যদি মালিকে বলে যে ঠিক আছে রেড সিগন্যাল গাড়ি যাওয়া যাবে না, তাহলে কিন্তু ড্রাইভার ব্রেক করবে। এখানে মালিক এবং ড্রাইভার দুইকেই একটু সচেতন হতে হবে। নতুন এই প্রযুক্তি চালু করার পর প্রথম মাসেই আইন ভাঙে ৩,০০০ যানবাহন। এরপর কি হয়েছে সেই তথ্য নেই সিটি কর্পোরেশনের কাছে। পালাক্রমে উত্তর সিটির ১৭টি পয়েন্টে ডিজিটাল সেবা চালুর উদ্যোগ নিয়েছিল নগর কর্তৃপক্ষ। তবে প্রথমটির দুরবস্থা দেখে ভিন্ন কিছু ভাবছে সিটি কর্পোরেশন। আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমাদের সফটওয়্যার নিয়ে সবকিছু আমরা প্রস্তুত। এখন আইন যারা ভাঙবে তাদের ফাইন কিন্তু করতে হবে পুলিশকে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাফিক ব্যবস্থাকে উন্নত করতে হলে লেন ভিত্তিক চলাচল নিশ্চিত করতে হবে। গণপরিবহন ভিত্তিক এবং পথচারী বান্ধব যদি শহর তৈরি করতে পারতাম, তাহলে দেখা যেত যে আমাদের এই ট্রাফিক ম্যানেজমেন্টটাকে আরো ভালো করা যেত। যেহেতু এটা করা হয়নি, এখন করার চেষ্টা করা হচ্ছে, তাই প্রথম দিকে কিছুটা সমস্যা থেকেই যাবে। গত এক যুগে ট্রাফিক ব্যবস্থা উন্নয়নের নামে ব্যয় করা হয়েছে কোটি কোটি টাকা, কিন্তু কাজের কাজ হয়নি। তাই দেশের বাস্তবতা বিবেচনায় রেখে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।